আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। 37 আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো 38 সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। 39 সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করিয়াছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। 40 আপনার মনোনীত বান্দাদের ব্যতীত। 41 আল্লাহ বললেন, এটা আমার পর্যন্ত সোজা পথ। 42 যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে। 43 তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। 44 এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য একটি পৃথক দল আছে। চতুর্থ রুকু। 45 নিশ্চয়ই খোদা ভীরুরা বাগান ও নির্ঝরিণী সময়ে থাকবে। 46 বলা হবে, এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো। 47 তাদের অন্তর যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। 48 সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। 49 আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। 50 এবং এও যে তোমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। 51 আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন। 52 যখন তারা তার গিয়ে আগমন করলো এবং বলল সালাম, তিনি বললেন, আমরা তোমাদের ব্যাপারে ভীত। 53 তারা বলল, ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। 54 তিনি বললেন, তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি? 55 তারা বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি, অতএব আপনি নিরাশ হবেন না। 56 তিনি বললেন, পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয়? 57 তিনি বললেন, তোমাদের প্রধান উদ্দেশ্য কি, হে আল্লাহর প্রেরিতগণ? 58 তারা বলল, আমরা কি একটি অপরাধী সম্প্রদায় প্রতি প্রেরিত হইয়াছি? 59 কিন্তু লূতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব। 60 তবে তার স্ত্রী আমরা স্থির করিয়াছি, সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে। পঞ্চম রুকু। 61 ততবার যখন প্রেরিতরা লূতের গিয়ে পৌঁছল। 42 তিনি বললেন, তোমরা তো অপরিচিত লোক। 63 তারা বলল, না, বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত। 64 আর আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী। 65 অতএব আপনি শেষ রাতে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পর্যবেক্ষণ করবেন না এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না দেখে। আপনারা যেখানে আদেশপ্রাপ্ত হচ্ছেন সেখানে যান। 66 আমি লূতকে এই বিষয়ে পরিজ্ঞাত করে দেই যে সকাল হলেই তাদের সমূলে বিনাশ করে দেওয়া হবে। 67 শহরবাসীরা আনন্দ উল্লাস করতে করতে পৌঁছালো। 2 68 লূত বললেন, তারা আমার মেহমান, অতএব আমাকে লাঞ্ছিত করো না। 69 তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না। 70 তারা বলল, আমরা কি আপনাকে সারা দুনিয়ার মানুষকে সমর্থন সহায়তা মেহমান করতে বারবার নিষেধ করিনি? 71 তিনি বললেন, যদি তোমরা একান্ত কিছু করতে চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে। 72 আপনার প্রাণের কসম, তারা আপন নেশায় উন্মাদ ছিল। 73 অতবার সূর্যোদয়ের সময় পর্যন্ত একটি শব্দ এসে তাদেরকে পাকড়াও করলো। 74 অতবার আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের বস্তা নিবর্ষণ করলাম। 75 নিশ্চয়ই এদের চিন্তাশীলদের জন্য নির্দেশনাবলী রইয়াছে। 76 জনপদটি সোজা পথে অবস্থিত রইয়াছে। 77 নিশ্চয়ই এদের ইমানদারদের জন্য নির্দেশন আছে। আর 78 নিশ্চয়ই গৈনে বনের অধিবাসীরা পাপী ছিল। 79 তাত্ত্ববাদ আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তু প্রকাশ্য রাস্তার ওপর অবস্থিত। 80 নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরের কনের প্রতি মিথ্যারোপ করিয়াছে। 81 আমি তাদের নিজের নির্দেশাবলী দিয়াছি, অথবা তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। 82 তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত। 83 তত্ত্ববাদে এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করলো। 84 তখন কোনো উপকারে আসলো না যা তারা উপার্জন করিয়াছিল। 85 আমি নবমণ্ডল ভূমণ্ডল এবং এত দুই ভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কিয়ামত অবশ্যই আসবে, অতএব পরম উদাসীনের সাথে ওদের ক্রিয়াকর্ম উপেক্ষা করুন। 86 নিশ্চয় আপনার পালনকর্তাই স্রষ্টা অসর্বজ্ঞ।
87 আমি আপনাকে 7টি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি। 88 আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি। তাদের জন্য চিন্তিত হবেন না আর ইমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন। 3 89 আর বলুন, নিশ্চয় আমি প্রকাশ্য ভয় প্রদর্শক। 90 যেমন আমি নাজিল করে আছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর। 1 টিকা আপনি পিছনে থাকুন এবং লক্ষ্য রাখুন আপনার পরিজনের মধ্যে কেউ যেন থেকে না যায় কিংবা গিয়ে ফিরে না আসে এবং আপনার ভয়ে কেউ পিছনের দিকে ফিরে না তাকায়, বরং সকলেই দ্রুত গতিতে চলতে থাকবে। বয়নুল কুরআন। 2 টিকা ফেরেশতাগণের উপরোক্ত আলাপের বিষয়গুলি মূলত পরে ঘটিয়াছিল, কিন্তু ধ্বংস ও সংরক্ষণের গুরুত্ব প্রকাশের উদ্দেশ্যে তা পূর্বে বর্ণিত হলো। সম্মুখের দিকে যা বর্ণিত হইয়াছে তা আগে ঘটেছিল। বয়নুল কুরআন। 3 টিকা অর্থাৎ কাফেরদেরকে উপভোগের জন্য যে সময় পার্থিব নিয়ামত দেওয়া হইয়াছে আপনি তৎপ্রতি ক্রোধের সাথে দৃষ্টি করবেন না আর আফসোসের সাথেও না। ক্রোধের সাথে দৃষ্টি করার অর্থ যে আল্লাহ তাআলা নিজের শত্রুদেরকেও এই সমস্ত উত্তম নিয়ামত দিয়ে রেখেছেন, কেন না দেওয়াই ভালো ছিল। আর দুঃখের সাথে দৃষ্টি করার অর্থ এই যে নিয়ামতই তাদের জন্য বিপদ হইয়াছে। 91 যারা কোরআনকে খণ্ড খণ্ড করিয়াছে। 92 অতএব আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। 93 ওদের কাজকর্ম সম্পর্কে। 94 অতএব আপনি প্রকাশ্যে শুনিয়া দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। 95 বিদ্রোহকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। 96 যারা আল্লাহর সাথে নৌভাষ্য সাব্যস্ত করে তথায় প্রতিসত্ত্ব তারা জেনে নেবে। 97 আমি জানি আপনি তাদের কথাবার্তায় হতদম্য হয়ে পড়েন। 98 অতএব আপনি আপনার পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইয়া যান। 99 এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। সূরা নাহাল 16 আয়াত 128 মক্কা অবতীর্ণ। রুকু 16 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আল্লাহ নির্দেশ এসে গেছে, অতএব এর জন্য তাড়াহুড়া করো না। ওরা যেসব শরীক সাব্যস্ত করেছে সেসব থেকে তিনি পবিত্র বহুবুদ্ধি। 2 তিনি স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা নির্দেশ সহ ফেরেশতাদেরকে এই মর্মে নাজিল করেন যে হুঁশিয়ার করে দাও আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমাকে ভয় করো। 3 যিনি যথাবিধি আকাশরাজি ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন, তারা যাকে শরীক করে তিনি তার বহু ঊর্ধ্বে। 4 তিনি মানবকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করিয়াছেন, এত সত্ত্বেও তিনি সে প্রকাশ্য বিতাণ্ডাকারী হয়ে গেছে। 5 তিনি চতুর্থ জন্তু সৃষ্টি করিয়াছেন, এতে তোমাদের জন্য শীত বস্ত্রের উপকরণ আছে, আরও অনেক উপকার রইয়াছে এবং কিছু সংখ্যককে তোমরা আজ যে পরিণত করে থাকো। 6 এদের দ্বারা তোমাদের সম্মান হয় যখন বিকালে চরণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চরণভূমিতে নিয়ে যাও। 7 এরা তোমাদের বোঝায় এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণবন্ত পরিশ্রম ব্যতীত বোঝাতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত দয়ালু ও পরম দয়ালু। 1 টিকা অর্থাৎ তার প্রকাশের ও কার্যকরণের সময় নিকটবর্তী হইয়াছে। সম্ভবত এই ফয়সালা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরতকে বোঝানো হইয়াছে। কিছু কাল পরেই যার হুকুম দেওয়া হইয়াছিল। পবিত্র কোরআন অধ্যয়নে একথা জানা যায় যে নবীকে যে লোকের মধ্যে উদ্ধৃত করা হয় তারা যখন প্রত্যাখ্যান করার শেষ সীমায় এসে পৌঁছায় তখন নবীকে হিজরতের হুকুম দেওয়া হয় এবং এই হুকুমই তাদের ভাগ্যের শেষ ফয়সালা করে দেয়। এরপর হয় তাদের ওপর ধ্বংসের আযাব এসে যায় এবং অথবা নবী ও তার অনুসারীদের হাত দিয়ে তাদের মূল ছেদন করে দেওয়া হয়। 8 তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করিয়াছেন, আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। 9 সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছায় এবং পথগুলোর মধ্যে কিছু বক্রপথ রহিয়াছে, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করতে পারতেন। দ্বিতীয় রূপ 10 তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করিয়াছেন, এই পানি থেকে তোমরা পান করো এবং এই থেকে উদ্ভিদ উৎপন্ন হয় যাতে তোমরা পশু চারণ করো। 11 এই পানি দ্বারা তোমাদের জন্য উৎপাদন করেন ফসল, জয়তুন, খেজুর, আঙ্গুর ও সর্বপ্রকার ফল, নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নির্দেশন রইয়াছে। 12 তিনি তোমাদের কাজে নিয়োজিত করিয়াছেন রাত্রি, দিন, সূর্য ও চন্দ্রকে, তারকার সময় তারই নির্দেশে কর্মে নিয়োজিত রইয়াছে, নিশ্চয়ই এতে বধ শক্তি সম্পন্নদের জন্য নির্দেশাবলী রইয়াছে।
13 তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং বেরঙের বস্তু ছড়িয়া দিয়েছেন সেগুলো নির্ধারণ রইয়াছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। 14 তিনি কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পারো এবং তা থেকে বের করতে পারো পরিধেয় অলঙ্কার। তুমি তাদের জলযান সমূহকে পানি চিরে চলতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহর কৃপা অনুসরণ করো এবং যাতে তারা তার অনুগ্রহ স্বীকার করো। 15 এবং আমি পৃথিবীর ওপর বোঝা রেখেছেন যেন কখনো তা তোমাদেরকে হেলে দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করিয়াছেন যাতে তোমরা পথ প্রদর্শিত হও। 16 এবং তিনি পথ নির্ণায়ক বহু চিহ্ন সৃষ্টি করিয়াছেন এবং তারকা দ্বারাও মানুষের পথে নির্দেশ পায়। 17 যিনি সৃষ্টি করেন তিনি কি সেই লোকের সমতুল্য যে সৃষ্টি করতে পারে না? তোমরা কি চিন্তা করবে না? 18 যদি আল্লাহ নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। 19 আল্লাহ জানেন যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। 20 এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে ওরা তো কোনো বস্তুই সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃজিত। 21 তারা মৃত প্রাণহীন কবে পুনরুত্থান হবে জানে না। 2 টিকা মুশরিকরা যাদেরকে আল্লাহ তাআলা শরীকে সাব্যস্ত করে থাকে তাদের কতক তো আসলেই নির্জীব, যেমন তাদের পূজিত মূর্তিসমূহ, কিংবা এককালে জীবিত থাকলে এখন মৃত। যেমন ইহুদিরা ওয়াইল আলাইহিসসালামকে খোদার পুত্র বলতো, তিনি এখন মৃত। আর কতক এখন পর্যন্ত জীবিত থাকলে ভবিষ্যতে মরবে, যেমন হযরত ঈসা আলাইহিসসালাম নাসারারা খোদার পেটা বলে থাকে, তিনিও একদিন ইন্তেকাল করবেন। আর কেউ কেউ ফেরেশতাদেরকে পূজা করে থাকে, তারা এখন জীবিত থাকলে ভবিষ্যতে মরবে। তদুরূপ জিন জাতীয় মরবে। মোট কথা কোনো দেবতাই জীবিত থাকবার নয়, সৃষ্টিকর্তা হওয়া তো দূরের কথা। পয়েন্টুল কোরআন। 3 রুকু 22 তোমাদের ইলাহ এক হোক আল্লাহ আল ইলাহ। অন্তত যারা পরজীবনে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করিয়াছে। 23 নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত, নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। 24 যখন তাদেরকে বলা হয় তোমাদের পালনকর্তা কি নাজিল করিয়াছেন, তারা বলে পূর্ববর্তীদের কিসসা কাহিনী। 25 ফলে কিয়ামতের দিন ওরা পূর্ণ মাত্রায় বহন করবে ওদের পাপ ভার এবং পাপ ভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতা হেতু বিপদগামী করে। শুনে নাও খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে। 4 রুকু 26 নিশ্চয় চক্রান্ত করেছে তাদের পূর্ববর্তীরা, তারপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর এমনভাবে আযাব এসেছে যা তাদের ধারণাও ছিল না। 27 অতঃপর কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন, আমার অংশীদাররা কোথায় যাদের ব্যাপারে তোমরা খুব হটকারিতা করতে? যারা জ্ঞানপ্রাপ্ত হইয়াছিল তারা বলবে, নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্য। 28 ফেরেশতা তাদের জান এমন অবস্থায় কবজ করে যে তারা নিজেদের ওপর জুলুম করিয়াছে। তখন তারা আনুগত্য প্রকাশ করবে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সব বিশেষ অবগত আছেন যা তোমরা করতে। 29 অধ্যায় জাহান্নামের দরজার সময় প্রবেশ করো, এতেই অনন্তকাল বাস করো। আর অহংকারীদের আবাসস্থল কত না নিকৃষ্ট। 30 পরেশগারদের বলা হয় তোমাদের পালনকর্তা কি নাজিল করিয়াছেন, তারা বলে মহাকল্যাণ। যারা এই কল্যাণে জগতে সৎ কাজ করে তাদের জন্য কল্যাণ রইয়াছে এবং পরকালে গৃহ আরও উত্তম। পরেশগারদের গৃহ কি চমৎকার। 31 সর্বদা বসবাসের উদ্যান, তারা যাতে প্রবেশ করবে এর পাদদেশ দিয়ে শত্রুশ্রেণী প্রবাহিত হয়, তাদের জন্য তাতে তাই রইয়াছে যা তারা চায়। এমনই ভাব প্রতিদান দেবেন আল্লাহ পরেশগারদের। 32 ফেরেশতারা যাদের জান কবজ করেন তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা বলে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা যা করতে তার প্রতিদানে জান্নাতে প্রবেশ করো। 33 কাফেররা কি এখন অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা আসবে কিংবা আপনার পালনকর্তার নির্দেশে পৌঁছাবে? তাদের পূর্ববর্তীরা এমনই করিয়াছিল। 1 টিকা ইহ জগতের মঙ্গল এই যে তোমাদেরকে ইহলোকে প্রতিশ্রুতি ও সুসংবাদ দেওয়া হইয়াছে যে আখিরাতে তারা তাদের কাজের প্রতিদান লাভ করবে, আর পরলোকে উক্ত প্রতিশ্রুতি বাস্তবিত হওয়াকেই আরও উত্তম বলা হইয়াছে। বাইনুল কুরআন।
আলহামদুলিল্লাহ কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।